হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে 9টা আর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। আজকে যাচ্ছি দিদির বাড়ি। তো দেখো, তোমাদের দাদাভাই এদিকে মিষ্টি নিয়েও চলে এলো। আর এদিকে পুচু দেখো খুব চিৎকার করছে, বাস আসছে না বলে। ও এসে পরে 1 মিনিটও দাঁড়াতে চাইবে না। ফার্স্টে টোটো করে এসছে আর এখন সঙ্গে সঙ্গে বাসে চাপবে। তাই বললে কি হয়, বাসের টাইমে তো বাস আসবে বলো। বাস আসলে ঠিকই যাবো, কিন্তু ও তো কোনো কথা শুনতেই চাইছে না। মা বাস আসছে না, মা বাস আসছে না বলে বলে আমার মাথা একদম ধরিয়ে দিচ্ছে। তো তাড়াতাড়ি বাস চলে এলেই ভালো। পুচুকে নিয়ে যত তাড়াতাড়ি বাসে চাপতে পারবো তত তাড়াতাড়ি আমার ভালো মনে হচ্ছে, নইলে তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে। দেখতে পাচ্ছি কীরকম চিৎকার করছে পুচু। কিন্তু এখন বাস আসেনি। আর পুচুর সাথে আমি অনেক অনেক গল্প করছি, অনেক বোঝাচ্ছি, কিন্তু বুঝতেই চাইছে না বাস কেন আসছে না। তো যাই হোক, এবার আমাদের মনে হচ্ছে বাসটা আসছে। তো দেখো, বাস চলে এসেছে আর আমরা বাসে চেপে গেছি। আর এবার তো ওর খুব মজার, মুখে খুব হাসি এসেছে, এখন হাসি হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে। ও তো সবসময় ব্যস্তই থাকে। আর আমরা এবার বাস থেকে নেমে গেলাম সিটি সেন্টারে। সিটি সেন্টার থেকে আমরা আবার বাস ধরে যাচ্ছি। না, সিটি সেন্টারে অবশ্য নয়, আমাদেরকে দুর্গাপুরে নামিয়ে দিয়েছিল বাসে করে। তো দুর্গাপুর থেকে আমরা এবার অটোতে চেপে সিটি সেন্টারে যাচ্ছি। ওখান থেকে আমরা আর একটা বাস ধরে দিদির বাড়ি যাব। তো দেখো, এখন আমরা এখান থেকে অটো করে যাচ্ছি। আমরা ভেবেছিলাম ওই বাসটাই হয়তো সিটি সেন্টারে নামিয়ে দেবো আমাদেরকে, কিন্তু ওই বাসটা একটা সিটি সেন্টার দিয়ে এলো না, অন্যদিকে চলে গেল আমাদেরকে ওখানে নামিয়ে দিয়ে। তো আমরা দেখো এখান থেকে বাসে চেপে পড়লাম, কিন্তু অনেক ভাড়া বলে দিল, কিন্তু কিছু করার নেই। এদিক থেকে ভাড়াটা আমার এতটা জানা নেই। তারপরে আমার জামাইবু চলে এলো নিয়ে। আর এরপর দেখো আমরা এখানে তারপর আমরা চলে এলাম এই মন্দিরটাতে। আর এই মন্দিরটা নতুন হয়েছে, খুব সুন্দর। তোমাদেরকে আমরা পুরোটা ঘুরে দেখাবো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে বলবে। তো আমি দেখো একটা মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম আর মনের কথা সব খুলে বলে দিলাম। এরপর চলে যাব আরও ভিতর দিকে, আরও অনেক অনেক ঠাকুর আছে, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। তো দেখো, আমরা এই দিকটাই চলে এলাম। এই পাশে জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, প্রচুরও খুব ভালো লেগেছে, প্রচুর বাবারও। আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, এত সুন্দর জায়গা, কার না ভালো লাগে। আর দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে শিব মন্দির বটে ওটা। তো পুকুরের মাঝখানে, জলের মাঝখানে শিব মন্দিরটা। তো আমাদেরকে যেতে গেলে ওদিকে ঘুরে ঘুরে যেতে হবে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিজের ছবি তুলছে, আমার আর প্রচুর একটাও তুলে নিই। তো দেখো হিরোর মতনই লাগছে, শুধু সামনে দাড়িগুলো পেকে গিয়েছে, আর কিছু না। আর দাড়ি পেকে গিয়েছে আমি বলেছি বলে এই কথাটা শুনে প্রচুর কত হাসি হচ্ছে। দেখো যে আমার বাবার দাড়ি পেকে গেছে। কিছুদিন আগে প্রচুর বলছিল, বাবা তোমার দাড়ি পেকে গেছে, তুমি জোয়ান খাবে, জোয়ান খেলে তুমি জোয়ান থাকবে। তো এরকম প্রচুর বাবাকে প্রচুর বলছিল। তো যাই হোক, এসব কথা এখন আর বলছি না। তো দেখো এখন আমি ঘুরে ঘুরে যাচ্ছি কিন্তু পাখি দেখতে। এখানে অনেক পাখি আছে বলছে। তো আমি যাচ্ছি, প্রচুর বাবা কিন্তু ওখানে আগেই পৌঁছে গিয়েছে পাখি দেখার জন্য। ওরা তো সব কিছু আগে আগে দেখে নিচ্ছে আর আমি ওদের পরে পরে দেখছি। তো দেখো এখানে এগুলো রাজহাঁস বটে বোধহয়, এগুলো হাঁস, রাজহাঁস, একটা দুটো আছে হাঁস। খুব চিৎকার, এই হাঁসগুলো এত চিৎকার করছে। আর এখানে দেখো পাখিও আছে, কত খরগোশ, এখানে দুটো দুটো 4টা হাঁস আছে, খরগোশ। দেখি না, এটা ময়ূর নয় তো, ময়ূর নয়, ময়ূর নয়, কি এই যে ব্রোঞ্জ টার্কি ব্রিড বলে দিল। আচ্ছা, টার্কি ব্রিড, ওইটা ময়ূর আছে, ওইটা ময়ূর আছে, ওইটা দেখতে পাচ্ছ না কত সুন্দর। ময়ূর নয় তো, ময়ূরের মতন ওইটা দেখো, ময়ূর, ওইটা ময়ূর, এটা ময়ূরের ঝুটি ফুটি কিছু মেয়ে নেই তো। ময়ূর ওটা, মেয়ে ময়ূর ওটা। আচ্ছা,
বারো মাসে ফুল একবারে এলো তো, হ্যাঁ একবারে একদমই না একবারে দিয়েছিল না নালে আমার সময়টা তো আমরা চলে এলাম এবার এই পুকুরের মাঝখানে যে মন্দিরটা ছিল শিব মন্দিরটা, ওই মন্দিরটাই দেখতে। তো আমি আর পুচু এসে কিন্তু ফার্স্টেই প্রণাম করে নিয়েছি, তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি ফোনটা একবার আর নিলাম। আর এরপর আমি দেখো 4-5টা ভালো করে ক্যামেরা করে নিলাম। আর অনেক অনেক ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ, আর মন্দিরটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে। আর কার ভালো লাগছে না সেটাও কমেন্ট করে জানাবে। অবশ্য ঠাকুরের মন্দির সবারই ভালো লাগবে। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম এই সাইডে, তো পুকুরের মাঝখানে মন্দিরটা, আমরা এই সাইড দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর অনেকটাই দেরি হয়ে গেল, তাই আর বেশি দেরি করছি না, এবার বাড়ি নয়, এবার দিদির বাড়ি চলে যাব। কারণ দিদির বাড়ি তো এখনও পর্যন্ত যাইনি, এই দিক থেকে আমরা মন্দির দেখতে শুরু করে দিলাম। আর এখন বাজে 12টা, তাই বেশি দেরি না করে চলো ঝটপট এবার দিদির বাড়ি চলে যাই, কারণ 12টা বাজতে কোন সকাল সকাল বেরিয়েছি, এসে পড়ে তো বাসে টাইমটা কেটে গেল। তারপর মন্দিরটা দেখে একটু ভালো লাগলো, একটু নয় খুবই ভালো লাগলো। আর এরপর সোজা বাড়ি চলে যাবো। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তো টাটা বাই বাই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অনেক অনেক কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দিও। তো আজকের মতন এখানে টাটা বাই বাই।